আজকে আমি দোকান রান্না বানাবো। প্রথমে রাত্রেবেলা আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি বেটে নিয়েছি। এটার মধ্যে আমি নুন, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ি দিয়েছি। এখন এই তেলটার মধ্যে এটা ছেড়ে দেবো। তারপরে যেমনি সুজি শুকায় সেমনি সুজির মতন করবো, সুজির মতন করে থালার মধ্যে ঢালবো। কড়াইটার মধ্যে নাড়াচড়া করছি। এটার মধ্যে একটু কালো জিরাও দিয়েছি। দেখবে একটু এটা যখন একটু শুকিয়ে যাবে তারপর এটা আমি থালার মধ্যে তুলে নেবো। ওটাকে আমি একটুখানি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেবো বরফির মতো। তারপরে ভেজে নেবো এটাকে। একদিকে ডালটা ঠান্ডা হচ্ছে আর একদিকে আমি আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে তুলে নেবো। একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, এখানে একটা টমেটো কেটে নিয়েছি, এখানে মশলা বেটে রেখেছি। মশলার মধ্যে বেটেছি আমি জিরা, আদা, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা বেটেছি আর একটু রসুন দিয়েছি। রসুনটা দিয়ে বেটে নিয়েছি। তার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা দিলাম আর নুন দিলাম। ঠিক আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি এটা বরফির মতন কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভাজা ভাজা করবো, লাল লাল করে ভেজে তুলবো। এখানে আমি লাল লাল করে এটাকে ভাজবো, ভেজে তারপর তুলবো। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। তুলে নিয়ে তারপর এটার মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো। এটাকে জিরা ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নেবো। মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা এখন কষা হবে। তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে কষা করে নেবো। মশলাটা দেখতে পারে ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ওইখানে কষিয়ে নেবো। আলু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ফুটিয়ে নেবো। এখানে আলুটা সিদ্ধ হবে, তারপরে এই বড়াটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এখন ফুটিয়ে নেবো ভালো করে। রসা হবে, তারপর আমি এটা দিয়ে দেবো। ধোকার ডালনাটা দিয়ে দিয়েছি, এখন এটাকে নিয়ে ফুটিয়ে নেবো। একটু নিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আপনাদের রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবেন। ধন্যবাদ। আমার দোকান রান্না রেডি। আমি একটু ঝোলঝোলই রাখলাম, কারণ এটা ঠান্ডা হলে পরে টেনে নেবে, তাই দেখি।